দেখুন, তৃণমূল কংগ্রেসের পুলিশের এখন এই অবস্থা হয়েছে, বিপদ বুঝে তারা মহিলাদেরকে আটকে দিচ্ছে। যদিও ভারতীয় সংস্কৃতিতে মহিলাদেরকে শক্তিশালী মনে করা হলেও বা সম্মান করা হলেও আমরা বরাবর মহিলাদেরকে পিছনে রেখে পুরুষদেরকে এই সমস্ত লড়াইয়ের ক্ষেত্রে এগিয়ে দিই, এটাই ভারতীয় সংস্কৃতি। মুর্শিদাবাদের ঘটনা এবং যে 26,000 যে শিক্ষকের চাকরি বাতিল, সেই ইস্যুতে আজকে পুরুলিয়া শহরে জুবিলি ময়দান থেকে বিজেপির মিছিল, সেই মিছিল উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এবং এই মিছিল 3 কিলোমিটার পথ পরিক্রমা করে পুরুলিয়া শহরের জেলা শাসকের যে দপ্তর, সেই দপ্তরের সামনে পৌঁছাতেই পুলিশ সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি হয়। এবং সুকান্ত মজুমদারের অভিযোগ যে তাদের প্রায় 10 জন কর্মী এতে কম বেশি আহত হন। এবং তিনি বলেছেন আগামী দিনে আরও বড় আন্দোলন হবে, জেলা শাসক ঘেরাও হবে। এবং তিনি আজ দিনভর কর্মসূচি করেছেন। প্রথমে তিনি আজ পুরুলিয়া শহরে যে দলীয় কর্মসূচি যোগ দেওয়ার আগে তিনি ঝালদায় যে কাশ্মীরের যে পহেলগাঁওতে যে সন্ত্রাসবাদী হামলায় যে মারা গেছেন সেন্ট্রাল আইবি কর্মী, তার বাড়িতে যান এবং তারপর থেকে তিনি তার কর্মীদের, তার সদস্যদের বাড়ির সাথে কথা বলেন। তারপরে তিনি পুরুলিয়া শহরের যে ঘোষিত কর্মসূচি ছিল মুর্শিদাবাদ ইস্যু এবং সাম্প্রতিক যে চাকরির ইস্যু নিয়ে যে মিছিল, সেই মিছিলে তিনি হাঁটেন এবং প্রায় 3 কিলোমিটার পথ পরিক্রমা এখানেই সভা করেন। এবং সভাতে ঘিরে চরম ধস্তাধস্তি হয় পুলিশের সাথে। সুকান্ত মজুমদার অভিযোগে বেশ কিছু কর্মী করেন এবং এই ঘটনায় তিনি পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন। এবং আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন হবে পুরুলিয়ায়। পুরুলিয়া থেকে বুদ্ধদেব পাত্র, জাজবাদ 24 বাংলা। জেলা শাসকের দফতরের সামনে সুকান্ত মজুমদারের মিছিল পৌঁছাতেই ব্যাপক ধস্তাধস্তি, পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে আগামী দিনে আবার পুরুলিয়া জেলা শাসকের দফতর ঘেরাওয়ের হুঁশিয়ারি সুকান্তর। মুর্শিদাবাদ ইস্যু এবং 26,000 শিক্ষকের চাকরি বাতিলের ইস্যুতে পুরুলিয়া শহরে বিজেপির প্রতিবাদ মিছিলে হাঁটেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। মিছিল পুরুলিয়া শহর পরিক্রমা করে জেলা শাসকের দপ্তরের সামনে পৌঁছাতেই পুলিশের সাথে ব্যাপক ধস্তাধস্তি শুরু হয়। দুপুর থেকেই পুরুলিয়া জেলা শাসকের দপ্তর সহ আশেপাশের রাস্তা ব্যারিকেড করে পুলিশের নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছিল। পুরুলিয়া পৌরসভা লাগোয়া জুবিলি ময়দান থেকে শুরু হয় মিছিল। বিজেপির এই প্রতিবাদ মিছিল ট্যাক্সি স্ট্যান্ড, পোস্ট অফিস মোড়, বাস স্ট্যান্ড হয়ে জেলা শাসকের দপ্তরের সামনে পৌঁছাতেই পুলিশের সঙ্গে বিজেপির কর্মীদের ব্যাপক ধস্তাধস্তি শুরু হয়। সুকান্ত মজুমদার অভিযোগ করেন তাদের বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন, একজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনায় তিনি পুলিশ প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে হুঁশিয়ারি দিয়ে বলেন আগামী দিনে 10,000 কর্মী সমর্থক নিয়ে জেলা শাসক দপ্তর ঘেরাও করা হবে। ঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। ব্যুরো রিপোর্ট, জাজবাদ 24 বাংলা। দেখুন, তৃণমূল কংগ্রেসের পুলিশের এখন এই অবস্থা হয়েছে, বিপদ বুঝে তারা মহিলাদেরকে আটকে দিচ্ছে। যদিও ভারতীয় সংস্কৃতিতে মহিলাদেরকে শক্তিশালী মনে করা হলেও বা সম্মান করা হলেও আমরা বরাবর মহিলাদেরকে পিছনে রেখে পুরুষদেরকে এই সমস্ত লড়াইয়ের ক্ষেত্রে এগিয়ে দিই, এটাই ভারতীয় সংস্কৃতি। কিন্তু আজকে ভারতীয় সংস্কৃতির বিরুদ্ধে যেভাবে তৃণমূল কংগ্রেস মহিলাদেরকে এগিয়ে দিল, এ দিয়ে বোঝা যাচ্ছে তৃণমূল আসলে ব্যাংকাপ্টে পরিণত হয়েছে। এই প্রশাসন আসলে দেউলিয়া হয়ে গেছে, এই প্রশাসনের লড়াই ক্ষমতা নেই। আমাদের কর্মীরা আহত হয়েছেন, দেখুন রক্ত এখনো জামায় লেগে আছে, এই যে দেখতে পাচ্ছেন রক্ত, পুরো পুলিশ রক্তারক্তি কাণ্ড করে দিয়েছে। আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছিলাম, কিন্তু এই পুলিশ যেভাবে বিশৃঙ্খলা করার চেষ্টা করলো, এই কজন আমাদের একজন ইনজিওর্ড হসপিটালাইজড আছে, আপনারা জানেন। এইরকম ভয়ঙ্কর পরিস্থিতি পুলিশের জন্য তৈরি হচ্ছে, প্রয়োজনে আমরা আরও বৃহত্তর আন্দোলন করব। প্রত্যেক জেলায় হচ্ছে, সব জেলায় হবে, প্রয়োজনে পুরুলিয়াতে 10,000 লোক নিয়ে এসে আমরা ডিএম অফিস স্তব্ধ করে দেব। ধন্যবাদ।